আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ঈমান আনলো এবং জিহাদ করলো, তার মর্যাদার অন্য অন্য আমলকারীর মর্যাদা কখনো আল্লাহর নিকট সমান হতে পারে না। কারণ আল্লাহ পাকের নিকট ঈমান আনার পর জিহাদ হলো, এলাই কালিমাতুল্লাহর ইবাদত হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কাসীরা الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما يعظكم به. إن الله كان سميعا بصيرا. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: ما خطبنا رسول الله صلى الله عليه وسلم إلا قال: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দিল থেকে মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
محمد आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম রুফুজদি এর বার্ষিক সভা উপলক্ষে আজ এই বিশাল মহাসম্মেলনের উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, দূরদরাজের এরিয়া থেকে সমাগত আমার মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি মজলিসে কোরআন ও হাদিসের নিসবতে, দাওয়াত তাবলীগের নিসবতে, ওলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদেরকে অতীব জরুরি দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে মহাব্বতের সহিত আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। রাত তো এখনো বেশি হয় নাই, আমাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে। মুসলমানের আওয়াজ এত আস্তে হলে কাফের বেদিনারা তারা সাহস পেয়ে যাবে। মুসলমানের আওয়াজ থাকতে হবে উঁচু, বলেন ঠিক কিনা? মুসলমানের গর্জনে যত বাতিল রয়েছে, কুফরি মতবাদ রয়েছে, এরা পালিয়ে যাবে। এই জন্য মুসলমানের আওয়াজ থাকতে হবে বেশি। আস্তে আওয়াজ হলে বাতিলেরা ভয় পাবে না। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জন্য, আল্লাহর কালিমা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নিসার ৫৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমলের নিয়তে ইখলাসের সহিত আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই আয়াতের আলোচনার পরে আল্লাহ বলেন, আল্লাহ এই দুইটা বিষয় আমাদেরকে নসিহত করে, ওয়াজ করে আল্লাহ বলেন, আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুইটি বিষয় হলো, এক নম্বর হলো আমানত, এক নম্বর হলো আমানত, দ্বিতীয় নম্বর হলো ইনসাফ এবং আদালত। এই দুইটা বিষয় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন এবং আয়াতের শেষে আল্লাহ বলেন, এই দুইটা বিষয় আমি তোমাদেরকে বয়ান করে আমি
অনেক দামি মূল্যবান তোমাদেরকে নসিহত করেছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজুল কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তিনি তার বিখ্যাত প্রসিদ্ধ তফসিরে মাজহারের মধ্যে উল্লেখ করেন, এই আয়াতের প্রেক্ষাপট বা শানে নজুল হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মক্কার মধ্যে তিনি প্রবেশ করলেন। হাদিসটি বর্ণনা করেন হযরত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা এখনো ঈমান গ্রহণ করেন নাই। তিনি বলেন, লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ক্বাবলা আল হিজরা ফাদাআনি ইলাল ইসলাম। ওসমান ইবনে তালহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মক্কাতে প্রবেশ করলেন এবং আমাকে ইসলামের দিকে দাওয়াত দিলেন। ওসমান ইবনে তালহা বলেন, আমি রাসূলকে বললাম আপনার জন্য আমার আশ্চর্য লাগে, যেখানে মুশরিকদের পক্ষ থেকে আমাকে বাইতুল্লাহর চাবির দায়িত্ব দেওয়া হয়েছে, বাইতুল্লাহর চাবির আমার হাতে দেওয়া হয়েছে, আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা উন্মুক্ত করি। এই অবস্থায় আপনি আমাকে ইসলামের দিকে এবং আপনি আশা করেন আপনার দাওয়াত কবুল করে আমি আপনার অনুসরণ করব, এটা আশ্চর্যের বিষয়। এরপর ওসমান ইবনে তালহা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকদিন তিনি মক্কাতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর রাসূল মক্কার ভিতরে বাইতুল্লাহর ভিতরে তিনি প্রবেশ করতে চাইলেন। ফাআগলাযতু আলাইহি ওয়ানিলতু আনহু, আমি রাসূলের এই চাওয়াকে, রাসূল যখন চাইলেন মক্কাতে প্রবেশ করবে, আমাকে চাবি দেওয়ার জন্য বললেন, খুলে দেওয়ার জন্য বললেন, আমি রাসূলের সাথে খারাপ আচরণ করেছি, অনেক কঠোরতা অবলম্বন করেছি, তিরস্কার করেছি। এই অবস্থা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওসমান ইবনে তালহা থেকে জোরপূর্বক চাবি নিয়ে বাইতুল্লাহর দরজা রাসূলের জন্য মুক্ত করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন, নামাজ পড়লেন। বের হওয়ার সময় ওসমান ইবনে তালহাকে বললেন, ইয়া ওসমান, ওসমান ইবনে তালহাকে বললেন, লাআল্লাকা সাতারা হাদাল মিফতাহ ইয়াওমান বিয়াদি আযাতু হাইসু শি'তু। কসম করি রাসূল বললেন, হে ওসমান, অতি সত্বর তুমি দেখবা এই বাইতুল্লাহর চাবি আমার হাতে আল্লাহ ন্যস্ত করবেন আর আমি যাকে চাই তাকে এই চাবির দায়িত্ব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা বললেন, রাসূলের এই কথার পর আমার দিলের কম্পন সৃষ্টি হয়ে গেল। আমার দিলে এমন অবস্থা সৃষ্টি হলো, মনে মনে বলতে লাগলাম যে রাসূলের কথা তো সত্যিই হবে, রাসূলের কথা মিথ্যা হতে পারে না। ভাবলাম যে রাসূল যা বলেছে তা একদিন সত্য বাস্তবায়ন হবে। এরপর যখন মক্কা ফাতেহ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার দিন এই বাইতুল্লাহতে প্রবেশ করলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওসমান ইবনে তালহা থেকে চাবিটা নিয়ে আসো। বড় হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তো ওসমান ইবনে তালহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন এবং চাবি রাসূলকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। চাবি রাসূলের হাতে আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা চাইলেন চাবিটা কুরাইশ বংশের লোকের হাতে থাকবে। আল্লাহ রসুলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এই বাইতুল্লাহর
হাজিদেরকে পানি পান করার দায়িত্ব ছিলেন। ওই সময়ের মধ্যে দুইটা জিনিস বেশি দামি ছিল, যারা হাজিদেরকে পানি পান করাইতো আর যার হাতে সাবির দায়িত্ব থাকতো বাইতুল্লাহর। এই দুইটা জিনিসকে তারা অনেক দামি মনে করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুশরিকদের এই দুইটা বিষয় তারা বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন। মুশরিকরা তারা ঈমান আনে না, এরপরও বাইতুল্লাহ হাজিদেরকে পানি পান করাইতেন, আর বাইতুল্লাহর চাবি তাদের জিম্মাদারি ছিল। তারা এই দুইটা আমলকে অনেক বড় মনে করত, সব আমল থেকে দামি আমল, কিন্তু তারা ঈমান আনে নাই। কি আনে নাই? ঈমান আনে নাই। তাদের এই কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা হাজিদেরকে পানি পান করানো এবং বাইতুল্লাহর চাবি তোমাদের হাতে, তোমাদের জিম্মাদারি, এটাকে তোমরা কি ওই ব্যক্তির সমমান মনে করো যে ব্যক্তি ঈমান আনছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইস্তাবুনা ইনদাল্লাহ, যে ব্যক্তি ঈমান আনার পর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এই ব্যক্তির চাইতে দুনিয়ার কোনো আমল এই ব্যক্তির আমলের চাইতে বেশি হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইস্তাবুনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ঈমান আনলো এবং জিহাদ করলো আল্লাহর রাস্তায়, সেই ব্যক্তির দাম আর যে ঈমান আনে নাই, অথবা ঈমান আনছে কিন্তু সে বাইতুল্লাহর হাজিদেরকে পানি পান করায়, অথবা তার হাতে বাইতুল্লাহর চাবির জিম্মাদারি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ঈমান আনলো এবং জিহাদ করলো, তার মর্যাদার অন্য অন্য আমলকারীর মর্যাদা কখনো আল্লাহর নিকট সমান হতে পারে না। কারণ আল্লাহ পাকের নিকট ঈমান আনার পর জিহাদ হলো, এলাই কালিমাতুল্লাহর ইবাদত হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله أولئك هم الفائزون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান আনলো, হিজরত করলো এবং আল্লাহর রাস্তায় নিজের মালকে উৎসর্গ করে দিয়ে, নিজের জানকে উৎসর্গ করে দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর চাইতে বড় প্রতিদান আখিরাতে আল্লাহর কাছে আর কেউ পাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ফাইজুন, যারা ঈমান আনার পর আল্লাহর কালিমাকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদানের দিক থেকে আল্লাহ বলেন, এর চাইতে দামি প্রতিদান আল্লাহর কাছে আর কেউ পাবে না। আল্লাহ বলেন, এমন ব্যক্তিরা উলাইকা হুমুল ফাইজুন, যারা নিজের মালকে উৎসর্গ করে দিয়ে, নিজের জানকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ তাআলার ঘোষণা, উলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। এদের চাইতে সফল, এদেরকে আল্লাহ সফলতার সার্টিফিকেট দিচ্ছেন, সনদ দিচ্ছেন। যার ব্যাপারে আল্লাহ সফলতার সার্টিফিকেট দেন, তার চাইতে দামি আর কেউ হতে পারে কখনো না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা তো জানি শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা,
টাকা থাকলে বছর বছর হজ করা, এটাকে অনেক দামি ইবাদত মনে করি। কিন্তু সময় মতো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় মালকে ব্যয় করা, নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, এর চাইতে দামি ইবাদত আল্লাহর কাছে আর কোনো কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিন, আল্লাহ ঈমান ব্যক্তিদেরকে যারা ঈমান আনছে এবং আল্লাহর রাস্তায় নিজেদের মাল খরচ করে নিজের জানকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহ বলেন এদেরকে তাদের প্রতিপালক তাদেরকে আল্লাহর রহমতের সুসংবাদ দান করেন। ওয়ারিদওয়ানি ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, আল্লাহ বলেন এদেরকে আল্লাহ রহমতের সুসংবাদ দেন এবং আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দেন। আল্লাহ বলেন এদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। এবং এদের জন্য রয়েছে এমন জান্নাত, জান্নাতুন নাঈম, এদের জন্য আমি অবধারিত করে দিলাম। মুহতারাম হাজিরিন, উসমান ইবনে তালহা ফাতে মক্কার দিন যখন রাসূল তাকে ডাকলেন, ডেকে বললেন, উসমান তোমার হাতে যে চাবিটা সেটা আমার কাছে অর্পণ করে দাও। উসমান ইবনে তালহা চাবিটা রাসূলের হাতে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কাতে হাজীদেরকে পানি পান করানোর দায়িত্ব কুরাইশদেরকে দেওয়া হয়েছে, এই চাবিটাও যদি তাদেরকে দিতেন তাহলে কুরাইশ বংশের দাম অনেক গুণ বেড়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, উসমান ইবনে তালহাকে ডেকে আনো। উসমান ইবনে তালহাকে ডেকে আনা হলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহার হাতে, সে যে আগে দায়িত্ব পালন করত, রাসূলও মক্কা ফাতে হওয়ার পর উসমান ইবনে তালহার হাতে মক্কার বাইতুল্লাহর চাবিকে অর্পণ করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আর বলে দিন, উসমান ইবনে তালহা, তোমার বংশের মধ্যে এই চাবি ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ যদি জোরপূর্বক তোমাদের হাত থেকে, তোমার বংশের হাত থেকে কেউ যদি চাবিটা নিয়ে নেয়, সে জুলুম করলো, আর আল্লাহ জালেমদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তি দিবেন, বলেন নাউযুবিল্লাহ। উসমান ইবনে তালহা চাবি পাওয়ার পর আনন্দে তিনি চলতে লাগলেন। কিছুক্ষণ পর রাসূল আবার ডাক দিলেন উসমান করে। রাসূল আবার ডাক দিলেন, তাআল ইয়া উসমান, হে উসমান, আবার আমার নিকটে আসো। উসমান ইবনে তালহা বলেন, আমি রাসূলের ডাকে গিয়ে রাসূলের সামনে হাজির হলাম। হাজির হওয়ার পর রাসূল উসমান ইবনে তালহাকে বললেন, উসমান, আমি কি তোমাকে বলি নাই যে এই চাবি আল্লাহ তাআলা আমার হাতে পুনরায় ফিরিয়ে দিবেন? তোমার কি এই কথা স্মরণ আছে কিনা? ক্বালা উসমান ইবনে তালহা, নাআম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্মরণ আছে। ওই দিনে আমার দিলে জানা হয়ে গিয়েছে যে আপনার কথা মিথ্যা হতে পারে না, কারণ আপনি যাই বলেন আল্লাহ সেই কথাকে সত্যায়ন বাস্তবায়ন করে দেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতে চেয়েছিলাম ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটা নাজিল হলো। সূরা নিসার 58 নম্বর আয়াত নাজিল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আয়াতটা নাজিল করলেন। নাজিল করে বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছেন যেন তোমরা আমানতদারকে
আমানতদারের হাতে আমানত অর্পণ করো, পরিপূর্ণভাবে আদায় করে দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ এই আয়াত যদিও নাকি ওই বিষয় সম্পর্কে নাজিল করেছেন, কিন্তু এই আয়াতের হুকুম আল্লাহ তাআলা আম করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে সবাই এই আয়াতের হুকুমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আদেশ করলেন আমানতদারের নিকট তার আমানতকে পরিপূর্ণভাবে তোমরা আদায় করে দাও। আমানত আদায় করা, আমানত অনেক প্রকার। আল্লাহ আমানাত শব্দ ব্যবহার করেছেন, জমা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আয়াতের মধ্যে আমানাতুন ব্যবহার না করে আমানাত জমা ব্যবহার করেছেন। জমা ব্যবহার করে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমানত শুধু মানুষের করজ, মানুষের টাকা পয়সা তোমার কাছে রাখা হয়েছে, বিষয়টা এমন না। বরং আমানতের অনেক প্রকার রয়েছে। এক নম্বর প্রকার হলো যে কোনো ব্যক্তি কারো কাছে কোনো জিনিস আমানত রাখলো, ওই জিনিসটা তার কাছে পুনরায় যেভাবে রাখছে ওইভাবে ফিরিয়ে দেওয়া, এটাও আমানত। এই সম্পর্কে আমরা অবগত আছি। পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা শ্রেষ্ঠ আমানতদার ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের রাসূলের চাইতে শ্রেষ্ঠ আমানতদারি পৃথিবীর জমিনে আর কেউ আসে নাই এবং সামনেও কেউ আসবে না। রাসূলকে এখনো নবুয়ত দেওয়া হয় নাই, এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাই নাই। নবুয়তের প্রায় 20 বছর পূর্বেই কাফেররা যারা রাসূলের বিরোধিতা করে, যারা রাসূলের শত্রু, তারা রাসূলকে আল আমিন বলে শ্রেষ্ঠ বিশ্বস্ত হিসেবে রাসূলকে খেতাব দান করেন, লকব দান করেন। বলেন সুবহানাল্লাহ। শত্রুরা রাসূলকে শ্রেষ্ঠ বিশ্বাসী, আল আমিন, ওনার চাইতে শ্রেষ্ঠ আমানতদার। এই আল আমিন কোন মুসলমান লকব দেয় নাই, উপাধি এটা কে দিছে? কাফেররা দিছে। কে দিছে? কাফেররা দিছে। মুহতারাম হাজিরিন, কাফেররা রাসূলের কাছে, তাদের কাছে শ্রেষ্ঠ জিনিসগুলো রাসূলের কাছে আমানত রাখতেন, কিন্তু তারা রাসূলের দুশমন ছিলেন। এরপরও তারা জানতেন যে মুহাম্মদ আমানতের খেয়ানতকারী নয়। সংক্ষেপে বলছি বোঝার জন্য, হিজরতের সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের অনুমতি দিলেন রাসূলকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় ছিলেন মক্কা থেকে কখন আল্লাহ হিজরতের অনুমতি দিবেন। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে হিজরতের অনুমতি দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময় মুশরিকদের, কাফেরদের, ইহুদিদের অনেক আমানত ছিলেন। যেই মক্কার মুশরিক এবং ইহুদিদের কারণে রাসূল মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, চাইলে তো শত্রুদের সম্পদ, শত্রুদের আমানত নিয়ে চলে যেতে পারতেন, কিন্তু তিনি এমন বিশ্বাসী, এমন আমানতদার লোক, শত্রুদের আমানত তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকো, আমি আর আবু বকর হিজরত করলাম। যতক্ষণ পর্যন্ত মুশরিক এবং কাফেরদের আমানতগুলো তুমি তাদের কাছে পৌঁছে না দিবে, ততক্ষণ পর্যন্ত তুমি হিজরত করবে না, তোমার হিজরত করার অনুমতি নাই। মুহতারাম হাজিরিন, যেই কাফেররা রাসূলকে মক্কা থেকে বের করে দিলেন, যেই মুশরিকরা রাসূলের উপর অত্যাচার করলেন, তাদের আমানতকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য রাসূল একজন লোক, সাহাবী রাসূলের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্ধারণ করলেন। বলেন আল্লাহু আকবার। কেমন আমানতদার ছিলেন! শত্রুদের আমানত শত্রুদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, যারা রাসূলকে মারার জন্য, হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, রাসূল কিন্তু তাদের আমানত নিয়ে যান নাই, তাদের আমানত তাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন আমানতদার ছিলেন! কেমন আমানতদার ছিলেন! শত্রুদের আমানত পর্যন্ত খেয়ানত করেন না রাসূল। মুহতারাম হাজিরিন, আমানতের এক নম্বর প্রকার হলো
কারো মাল আপনার কাছে যদি রাখে ওই মালটা ওইভাবে তার কাছে ফিরিয়ে দেওয়া, এই সম্পর্কে আমরা অবগত আছি। আরেকটি আমানত হলো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে শরীয়ত, যে বিধান, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এগুলো আমাদের কাছে কি আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল